গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আর একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে শনিবার আর একদিকে মাঘী পূর্ণিমা। তো প্রত্যেক পূর্ণিমাতেই আমি পুজো করি। তো আজকেও আমি সেরকম সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গুছানোর আগে মেয়েকে আমি পড়তে দিয়ে এসেছি। এবার আদা গুছিয়ে রেখে তারপরে আবার যাব মেয়েকে আনতে। তো আশা করছি আপনাদের সবাইকার আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। তো আদা গুছিয়ে রেখে মেয়েকে আবার আনতে গেছিলাম। তো 11:15টার সময় গেছি মেয়েকে আনতে, আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 1টা বেজে গেছে। তো বাড়িতে এসে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি। এসে দেখি ঠাকুরের গলায় যে মালাটা দিয়ে গেছিলাম মালাটা নিচে পড়ে গেছে। তো যাই হোক, তারপরে আবার সব কিছু গুছালাম। ভেবেছিলাম তো মেয়েকে দিয়ে এসে ঘন্টা 2 টাইম পাবো, ওর মধ্যেই গুছিয়ে নিতে পারবো, পুজোটাও হয়ে যাবে, কিন্তু হয়ে ওঠেনি। তো সেই কারণেই এতটা লেট হয়ে গেছে। এখন মোটামুটি 3টে মতন বেজে গেছে। তো এখনও আমার পুজো কমপ্লিট হয়নি। এই যে সব গুছিয়ে নিয়েছি এরকম করে। তো এখন পুজোটা শুরু করব। আর রান্নাটাও বাকি রয়েছে, কারণ সকালবেলা শুধুমাত্র ডাল আর 2 রকমের ভাজা করে ওদের দুজনকে খাইয়ে দিয়েছিলাম। বাট আমার তো আর, আমি সকাল থেকে চা ছাড়া কিছুই খাইনি। তো যাই হোক, চলুন পুজোটা করি। পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই পঞ্চপ্রদীপ আর কর্পূরটা ধরিয়ে নেব। এবার আমি আরতিটা করব। তো চলুন আরতিটা করতে, আর আপনারাও দেখতে থাকুন। আরতি কমপ্লিট করে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। এখন ঠাকুরকে কিছুটা সময় রেস্টিং টাইম দেব। আমি ঘর থেকে বেরিয়ে যাব, তারপরে এসে ফল প্রসাদ গুছিয়ে নেব। তো
তো যাই হোক সিন্নিটাও মাখিয়ে নিয়েছি আর ফল প্রসাদগুলো সব গুছিয়ে নিয়েছি। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি এগুলো সব নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা সাইডে রেখে রান্না করব। জানেন মেয়ে এখনও খায়নি, প্রায় 4:45 বেজে গেছে। মেয়ে বসে আছে, মেয়ে বলেছে ডাল আর ভাজা দিয়ে সকালে ভাত খেয়েছে, এখন আর খাবে না। তো আমি সবজিটা সকালে কেটে রেখেছিলাম, আর এখন আমি এই সবজিটাকে একটু অন্যরকম করে করব। আর এই সবজিটা না অ্যাকচুয়ালি এই সবজি নয়, এরকম করে সবজি রান্না হয় চাকলার বাবা লোকনাথের মন্দিরের ওখানে। এখানে যেমন আমি শিম দিয়েছি বা অন্যান্য সবজি দিয়েছি, এটা দেয় না। ওখানে হলো কুমড়ো, তার সঙ্গে আলু, তার সঙ্গে দেয় সয়াবিন। তরকারিটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। আর চাকলা গেলে আমার রাজভোগের থেকে খিচুড়িটা খেতেই যেন বেশি পছন্দ হয় আমার। আর মেয়ের সাথে গেলে বা ওর বাপের সাথে গেলে ওরা ওই রাজভোগ খেতে চাইবে, আর আমি বলি যে না, চাকলায় আমার সবসময় মনে হয় চাকলার খিচুড়ি বেস্ট খিচুড়ি। আর যেরকম সুন্দর পাতলা করে রান্না করে ওরকমভাবে আমি কোনো দিন রান্না করতে পারিনি। অনেক চেষ্টা করি, সেই আমার খিচুড়ি ঘনই হয়ে যায়। তো আমার মা রান্না করে করে আমাকে সেইভাবে খিচুড়ি খাওয়ায়। আর এই লাবড়ার তরকারিটাও মায়ে রান্না করে, তো যখন রান্না করে আমার জন্য পাঠিয়ে দেয়। মানে এতটা বেলা হয়ে যাবে বুঝতেই পারিনি। আমার কীরকম সমস্যা হয় জানেন তো, যেরকম পুজোটা যদি আগে হয়ে যায় মনে হয় যেন অনেকগুলো কাজ আমার হয়ে যায়, আবার রান্নাটা হয়ে গেল মনে হয় অনেকগুলো কাজ হয়ে যায়। আর আমার সবসময় মনে হয় সমস্ত কাজ করে নিয়ে তারপরে আমি যখন পুজো করতে বসবো তখন যেন আমি শান্ত মনে পুজোটা করতে পারি। তো সেরকম একটা টাইমই আমি সবসময় বেছে নিই। বাট কখনো কখনো এমন হয়ে যায় যে দেখা গেল সব কাজ কমপ্লিট করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আবার যখন অনেকটা বেশি বেলা হয়ে যায় তখন মানে খিদেটা থাকে পেটে, তখনও যেন পুজো করার সময়টা মানে মন দিয়ে পুজো করা যায় না। তো সেই কারণে আমার সবসময় মনে হয় 12টার পরে যদি পুজোটা আমি করতে পারি, মানে বুঝতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার জন্য বেস্ট টাইম। তো কখনো কখনো আমি চেষ্টা করি, আবার কখনো কখনো হয়ে ওঠে না, কারণ প্রত্যেক দিনের কাজ আলাদা আলাদা রকম থাকে। এক এক দিন এক এক রকমভাবে কাজ করি, তো সেই কারণে হয়তো এরকম হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই পিকুলিয়ার টাইপের তরকারিটা আমি রান্না করে নিয়েছি। এটার মধ্যে সব রকম সব কিছু সবজি দিয়েছি, পাঁচফোড়ন, আদা ফোড়ন দিয়েছি ও শুকনো লঙ্কাও দিয়েছি। আবার তার সঙ্গে একটুখানি মুগ ডালকে জল জড়িয়েও সেটাকেও দিয়ে দিয়েছি। এই তরকারিটা খেতে খুব ভালো হয়। নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে নিলে একটু মিষ্টি ভাব থাকে, তাতে বরঞ্চ আরও টেস্টটা ভালো হয়। তো যাই হোক, এই হলো আমার আজকের সবজি রান্না। রান্না করার ফাঁকে ফাঁকেই আমি আবার প্রসাদগুলো সবাইকে দিয়েও এসছি। তো যাই হোক, চলুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন খেয়ে নিই। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।